আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.1 অধ্যায়ের প্রশ্ন 2 নিয়ে আলোচনা করছি। প্রশ্ন 2 এ আছে সাইন a সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেওয়া আছে সাইন a সমান 3/4। আমরা পাশে একটি ত্রিভুজ এঁকেছি, ABC ত্রিভুজ। 3 আমরা জানি সাইন a সমান লম্ব বাই অতিভুজ অথবা বিপরীত বাহু বাই অতিভুজ, কারণ লম্ব অথবা বিপরীত বাহু একই, ভূমি অথবা সন্নিহিত বাহু একই, কারণ আমরা লম্ব ভূমি দিয়ে পড়তে অভ্যস্ত। তবে সহজে বলার যে রীতি সেটি হচ্ছে এ কোণের বিপরীতে যে বাহু আছে সেটি হচ্ছে বিপরীত বাহু এবং কোণ সংলগ্ন বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। তো দেখো সাইন a সমান 3/4 দেওয়া আছে, অর্থাৎ আমরা লিখলাম বিপরীত বাহু 3 এবং অতিভুজ 4। তাহলে এবি কিন্তু নির্ণয় করা সম্ভব, সেটি এখন করব। এ কোণের বিপরীত বাহু বিসি সমান দেয়া আছে কত? 3 এবং অতিভুজ দেয়া আছে, সন্নিহিত বাহু বের করতে হবে। আমরা লিখলাম অতিভুজ এসি সমান 4। এখন সন্নিহিত বাহু বের করব। সন্নিহিত বাহু এবি সমান 8, এটি বের করব। তো বন্ধুরা, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি যেহেতু এবিসি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, তো সেক্ষেত্রে এখন লিখতে পারি আমরা ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই। লিখি অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গের যোগফল, সেটি লিখলাম। এসির মান দেওয়া আছে 4, অর্থাৎ বিসি আছে 3 একক এবং এসি 4 একক। এসি এর মান লিখলাম 4 স্কয়ার। এবি এর মান বের করতে হবে, এখানে বিসি এর মান দেওয়া আছে 3, তার স্কয়ার, বা 16 সমান এ বি স্কয়ার যোগ 9, বা 16 মাইনাস 9 সমান এ বি স্কয়ার, বা এখানে বাদ দিলে কত হয়? 7 হয়, সমান এ বি স্কয়ার বা এ বি সমান √7 একক। তো বন্ধুরা, আমরা এখন এবি পেয়ে গেলাম, অর্থাৎ সন্নিহিত বাহু বা ভূমি পেয়ে গেলাম। তাহলে এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা খুবই সহজ। সাইনে তো দেয়াই আছে, আমরা সাইনে যেহেতু দেয়া আছে 3/4, তো কোসেকে আমরা লিখতে পারি কি? কোসেক এ সমান অতিভুজ ভাগ হয়েছে লম্ব অথবা বিপরীত বাহু। তো এখানে অতিভুজ আমাদের কত দেয়া আছে দেখো, 4, আর এখানে বিপরীত বাহু 3, কোসেক হয়ে গেল। এখন আমরা কজ যদি লিখি, কজ এর সমান হবে ভূমি বাই অতিভুজ বা সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো আমরা লিখলাম এখানে দেখো সন্নিহিত বাহু ভাগ হয়েছে অতিভুজ। তো সন্নিহিত বাহু এবি আর অতিভুজ এসি। এবি সমান আমরা বের করে রেখেছি কত? √7, আর সন্নিহিত বাহু লিখলাম অতিভুজ কত? 4, সেটি আমরা এখানে লিখলাম। তার মানে কজ এর সমান √7/4।
তো বন্ধুরা এখানে cos a সমান আমরা পেয়েছি, তাহলে sec a কি হবে আমরা জানি sec a সমান অতিভুজ, একবারে এখন আর ডিটেল লিখলাম না, অতিভুজ ভাগ হয়েছে সন্নিহিত বাহু, তার মানে AC বাই AB। তো AC এর মান 4 আছে আর AB √7, এটি হয়ে গেল। এবার এই অংশটুকু আমরা মুছে দিই, উপরের অংশটুকু, মাঝের এই অংশটুকু মুছি। তাহলে আমাদের cos a হয়ে গেল, cosec a হয়ে গেল, sin a তো আছেই। আর এখন আমরা tan cot বের করলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যায়। তো দেখো tan a সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তার মানে বিপরীত বাহু ভাগ ভূমি বা সন্নিহিত বাহু, লম্ব বাই ভূমি বা সন্নিহিত বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, অর্থাৎ বিপরীত বাহু হয়েছে BC বাহু, BC আর সন্নিহিত বাহু AB। এখন আমরা মান বসিয়ে দেব। BC সমান আমরা পেয়েছি, দেওয়া আছে ওইটাই যে 3, আর AB পেয়েছি √7। কটের ক্ষেত্রে কি হবে এটা আমরা জানি, এটা হবে কি AB ভাগ BC, অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, মানটা বসিয়ে দিই। AB হচ্ছে √7 এবং BC 3। বন্ধুরা আমরা সবগুলো ত্রিকোণমিতি, এই কোণের জন্য সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করলাম। এটি আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে, এই কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা এই কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করে দেখিয়েছি। বন্ধুরা এবারে আসি একই অধ্যায়ের 3 নম্বর প্রশ্নে। দেওয়া আছে 15 cot a সমান 8, sin a এবং sec এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে লিখি, দেওয়া আছে কত 15 cot a সমান 8, সেটি লিখলাম। দেওয়া আছে 15 cot a সমান 8, তাহলে cot a সমান হবে 8 ভাগ 15। তাহলে cot a আমরা জানি ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে tan, আর এটি হবে তাহলে কি ভূমি বাই লম্ব, আর ভূমি কি সন্নিহিত বাহু বাই লম্ব মানে বিপরীত বাহু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যেহেতু cot আছে তাহলে উপরে যাবে কি ভূমি, তাহলে 8 হচ্ছে ভূমি, সেটি লিখলাম। এই যে ভূমি, ভূমির এখানে 8 লিখলাম, বা সন্নিহিত বাহু 8, AB সমান 8। আবার দেখো 15 কি, 15 হয়েছে লম্ব বা বিপরীত বাহু, অর্থাৎ BC কে 15 একক আমরা লিখতে পারি। তো এই কোণের জন্য বিপরীত বাহু BC সমান 15 একক তাই লেখা হয়েছে, এবং সন্নিহিত বাহু AB সমান 8 একক। এখন আমরা এই অতিভুজ AC বের করে নেব, সেটা বের করা হয়েছে। দেখো অতিভুজ AC সমান √ অপর দুই বাহুর স্কয়ারের যোগফল, তাহলে AB স্কয়ার যোগ BC স্কয়ার। তো AB এর মান 8 স্কয়ার, আর BC 15 স্কয়ার। 8 স্কয়ার মানে 64, আর 15 স্কয়ার মানে 225। এই দুটি যদি যোগ করি তাহলে 289 হয়, অর্থাৎ এটার রেজাল্ট আসে কত 17, অর্থাৎ AC সমান 17 একক। বন্ধুরা আমরা কিন্তু জানি যে sin a সমান কি বিপরীত বাহু ভাগ অতিভুজ। তো বিপরীত বাহুটা কি, দেখো বিপরীত বাহু হচ্ছে BC লিখলাম, এবং অতিভুজটা কি AC, আমরা এখানে লিখলাম BC ভাগ AC। তো BC এর মান কত 15, এবং AC এর মান এই যে বের করে রেখেছি কত 17, সেটি আমরা এখানে লিখলাম। তাহলে sin a সমান 15/17। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো যে sin a সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ, একইভাবে sec cosec tan cotএরও আছে, সেইগুলো আমার প্রথম যে ভিডিওটি দেওয়া আছে ওই ভিডিওটি তোমরা দেখে নিও, ওইখানে সূত্রগুলো সব আলোচনা করা আছে। তো বন্ধুরা দেখো এখন sec a আমরা জানি cos এর উল্টো sec, তাই না? তো cos হয়েছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে sec a হবে তার উল্টাটা, তাহলে হবে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। তো অতিভুজ কি AC, আমরা লিখলাম AC, আর সন্নিহিত বাহু কি AB, নিচে দিলাম AB। তো AC এর মান 17 সেটি লিখলাম, এবং AB এর মান 8 লিখলাম। তাহলে আমাদের যে দুটি মান বের করতে বলা হয়েছে সেই দুটির মান আমরা বের করে ফেললাম। তো বন্ধুরা তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, এসব আমি সাইডে লিখেছি কিন্তু তোমরা নিচে নিচে লিখবে।
বন্ধুরা 2 এবং 3 নম্বর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই 4 নম্বর প্রশ্নটি সমাধান নিজেরা করতে পারবে। এই কারণে 4 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া হলো না। আমরা এখন 5 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করছি। তো 5 নম্বর সমস্যাটি এমন, ABC সমকোণী ত্রিভুজের কোণ B সমকোণ tan A সমান √3 হলে √3 sin A cos A সমান 3/4 সত্যতা যাচাই করতে বলা হয়েছে। এখানে দেখো ত্রিভুজটি এঁকে রাখা হয়েছে ABC, সেই ত্রিভুজ যার কোণ B সমকোণ, আমরা এখানে কোণ B সমকোণ লিখলাম। তো এখানে দেখো tan A সমান √3 দেওয়া আছে, তার মানে বোঝাই যাচ্ছে tan A সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তো সেই ক্ষেত্রে লম্ব দেখো BC, এখানে √3 এবং AB ভূমি, সেটা আমরা 1 লিখলাম, কারণ এই কোণের জন্য এটা ভূমি বা সন্নিহিত বাহু এবং এটি লম্ব বা বিপরীত বাহু। তো সেই ক্ষেত্রে এখন আমরা অতিভুজটা সহজে নির্ণয় করতে পারবো, এর আগে যে দুইটি অঙ্ক করেছি সেটির মতোই। তো লিখি এখানে এ কোণের জন্য, এ কোণের জন্য বিপরীত বাহু BC সমান √3 এবং সন্নিহিত বাহু AB সমান 1। অতএব অতিভুজ সমান সহজে বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে। তাহলে অতিভুজ সমান √, লিখতে পারি কি AB স্কয়ার যোগ BC স্কয়ার, AB 1 স্কয়ার, তাহলে আর ওটি হচ্ছে √3 তার স্কয়ার, রেজাল্ট দাঁড়াবে কি 1 যোগ 3। এখানে একক লিখলে ভালো হয়, আমরা এককটা লিখব। তো দেখো √4 সমান সমান 2। তাহলে অতিভুজ হয়েছে, অতিভুজ AC সমান 2 একক, AC সমান 2 একক। এখন দেখো আমাদের বিপরীত বাহু জানা ছিল এবং সন্নিহিত বাহু জানা ছিল, আর এখন নতুন করে আমরা অতিভুজটি বের করলাম। তাহলে এখানে দেখো বাম পক্ষে sin A আর cos A আছে, তো সেটি আমরা করে দেখি। এখন sin A সমান, আবারও বলে রাখি আমাদের এই অধ্যায়ের প্রথম যে 1 নম্বর যে ভিডিও লেকচারটি আছে সেটা সূত্রাবলী নিয়ে আলোচনা আছে, তোমরা সেটি একটু দেখে নিও। sin A সমান আমরা লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ BC ভাগ AC লিখতে পারি। তো BC এর মান কত, এখানে একটু আগে 2টা লিখে রাখি অতিভুজে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি BC √3, সেটি লিখলাম √3, আর AC দেখতে পাচ্ছি 2। তাহলে sin A সমান বের করলাম এবং cos Aও বের করি, cos A সমান ভূমি বাই অতিভুজ আমরা জানি। তো ভূমি কত আছে, আমরা AB মান জানা আছে 1, আর অতিভুজ AC, তাহলে এখানে লিখলাম 1 ভাগ 2 হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, এখন এইটা আমরা বের করব, √3, তাহলে √3 sin A ইন্টু cos A সমান, তো দেখো √3 তো √3 আছে সেটি লিখলাম, আর সাইনের মান √3/2 আছে সেটি লিখলাম √3/2, এবং cos এর মান হাফ, আমরা এখানে হাফ লিখলাম। তো √3 আর √3 গুণ করলে √3 স্কয়ার হয়, √3 স্কয়ার হবে, আর নিচে গুণ করলে 4 হয়। তাহলে রেজাল্টটা দাঁড়ায় কত 3/4, অর্থাৎ আমরা পেলাম কি √3 sin A ইন্টু cos A সমান 3/4। তো আমাদের দেখো আমাদের 3/4 দেখাতে বলা হয়েছে, তো আমরা লিখতে পারি সত্যতা যাচাই হলো। এভাবে আমরা সত্যতা যাচাই করলাম। আমাদের দেখাতে বলা হয়েছে √3 sin A cos A সমান 3/4, আমরা √3 sin A cos A সমান 3/4 তৈরি করতে পারলাম। সুতরাং আমরা লিখলাম কি সত্যতা যাচাই হলো। বন্ধুরা, আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে
এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। এবং তোমাদেরকে আবার বলতে চাই যে এই সাবস্ক্রাইবের জন্য নিচে যে বাটনটি আছে ওইটি চাপ দিবে এবং যে বেল বাটনটি আছে বেল বাটনে এটি ক্লিক করে রাখবে, তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো দিই তার জন্য একটি নোটিফিকেশন তুমি পাবে। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।